সকালে রিপোর্টটি প্রকাশ করে ডব্লিউইএফ এর বাংলাদেশ পার্টনার সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এ সময় সিপিডির নিজস্ব গবেষণা রিপোর্ট বাংলাদেশ বিজনেস এনভায়রনমেন্ট স্টাডিও প্রকাশ করা হয়। ইউসুফ খালেদের রিপোর্ট। বিশ্ব প্রতিযোগিতামূলক রিপোর্টে সরকারের সফলতার কথা তুলে ধরা হলেও ব্যর্থতার পাল্লাই ছিল ভারী। বলা হয়েছে বাংলাদেশের অর্থনীতির প্রধান বাধাগুলোর কথা, যেখানে দুর্নীতিকে ঠেলে সবার আগে উঠে এসেছে অবকাঠামোগত অনুন্নয়ন। প্রথমবারের মতো বাংলাদেশে দুর্নীতির সম্বন্ধে সংখ্যাকে ছাড়িয়ে আমাদের অবকাঠামোর অনুন্নয়নের সংখ্যা সামনে চলে এসেছে। অর্থাৎ এই মুহূর্তে বিদ্যুৎ পরিস্থিতি, পরিবহন পরিস্থিতি এবং বন্দর পরিস্থিতি ইত্যাদি অনেক ক্ষেত্রেই ব্যবসায়ীদের কাছে দুর্নীতির চেয়েও বেশি চিন্তার বিষয় হয়ে গেছে। এটা লক্ষ্য করার বিষয়। এবং এর তৃতীয়ত যেটা দাঁড়িয়েছে, তাহলে তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে: অবকাঠামোর অনুন্নয়ন, দুর্নীতি এবং একটি অদক্ষ আমলাতন্ত্র। রিপোর্টে 5 ধাপ এগিয়ে বাংলাদেশ 106-এ আসলেও দেশের বিদ্যুৎ ও প্রযুক্তি খাতের উন্নয়ন হয়নি বলেও জানানো হয়। বরং কমেছে শিক্ষা, দক্ষ জনশক্তি ও স্বাস্থ্য ব্যবস্থাপনার মান। অবমূল্যায়ন করা হয়েছে উদ্যোক্তাদের। গভর্নমেন্টের যে ব্যুরোক্রেসির যে অদক্ষতা, সেটাও কিন্তু 3 নম্বরে রয়েছে। গভর্নমেন্টের এছাড়া পলিসি ইনস্টেবিলিটি, সেটাও কিন্তু প্রথম 5টির ভিতরে একটি অন্যতম নিয়ামক। বিগত তত্ত্বাবধায়ক সরকার কিন্তু 1290 মেগাওয়াট উৎপাদনক্ষম বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছেন, যেগুলো আসলে 2009 থেকে 2011 সালের সময়কালে বাস্তবায়িত হবে। তবে গণমাধ্যমের স্বাধীনতা, এইচআইভি প্রতিরোধ ও ব্যাংকিং খাতে বাংলাদেশ আগের চেয়ে ভালো করেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। ইউসুফ খালেদ, বৈশাখী, ঢাকা। দেশে কোনো